সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে, জমিনের মতো। একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি উন্মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না, ইউসুফ নবীর মতো তাদেরকে স্থিরভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমারগুলাকে সেভাবে দেখবে না, নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আমরা কবরকে ভয় পাই কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো, আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয়ই চলে গিয়েছে। সুবহানাল্লাহ। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি আমরা। নবীজি বললেন, আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরেও কোনো নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি। কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ, ইসলামটার খেদমত চালু রাখতে হবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না, যে আমার একটা প্রজন্ম দরকার যেন আমার বংশটা টিকে থাকে। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম আহলে বায়েতরা করবে। বুঝবেন জিনিসটা? তো সাহাবাদের তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। যেমন একসময় মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে অনেক বেশি, যত সাল সামনে যাচ্ছে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা, এটা স্বাভাবিক জিনিস। তো সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়াও বন্ধ। সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম সঠিক পদের সন্ধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম, বলেন টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। তো প্যাঁচটা লাগলো কোথায়?
প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে বলি মনে করছি আর আল্লাহ কাকে বলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক, বলেন না এক। আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এ প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ, যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা মুসলমান হয়েছি মুসলমান বানাতে, বলেন না মুসলমান বানাতে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। আজকে যার নামে আপনাদের এখানে উপস্থিত স্মরণ, ওনার জীবনে আপনি পড়ে দেখেন লক্ষ 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 মানুষ ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবিব কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাহলে প্যাঁচের কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, পৃথিবীর যত ইজ্জত সম্মান সম্পর্ক পাওয়ার যত যায় বলেন, সবকিছু নির্ভর করে তাল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার তার পাওয়ারও। অস্বীকার করতে পারবেন? মেম্বারের ফোলা আর চেয়ারম্যানের ফোলার পাওয়ার এক? শুনি নেই। চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলের পাওয়ার এক? এমপির ছেলে আর মন্ত্রীর ছেলের পাওয়ার এক? মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলের পাওয়ার এক? অথচ সবাই এক ক্লাসে পড়ে। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন আমাদের শরীরে লাগে, অর্থ দাম সম্মান তার একরকম। সেই দোকানের কাপড় যখন কোরআনুল কারীমের সাথে লেগে যায়, সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়। এবার বলেন সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত? সবাই বলেন আরো জোরে। প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর ইজ্জত কিয়ামত পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক, আমাকে ভয়কারী আমার মুমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি। তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয়, আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে। কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে, ঝগড়া করলে, মারামারি করলে পাবেন, যেমন জায়গা আপনি পাবেন, রুম পাবেন, ঘর পাবেন, কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না। বুঝতে পারছি কথা? আপনি মারামারি করে জায়গা পাবেন, মারামারি করে আপনি ইজ্জত পাবেন না। আপনি মারামারি করে আইফোন সিনাই নিতে পারবেন, আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন, কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা, দিল দখল করতে পারবেন না। তো দুইটা জিনিস আলাদা বিষয়। তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন,
তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন, আপনার চাওয়াকে লিস্টি করেন। আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, এলম, জ্ঞান, সম্মান, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, সুস্থতা, আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয়। আর রব বলে আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্যই। এখানে প্যাঁচের কোনো কিছু বলেন না, প্যাঁচের কোনো কিছু, যার বুঝ যেমন সামনের বিষয় তার জন্য তেমন। আমাদের সমাজে কিছু দেখবেন, আপনার আশেপাশেও খেয়াল করলে দেখবেন কিছু গাঁটতারা মানুষ আছে, আছে না? ইতেরে যা বুঝে বুঝো এটা হতে বেগিন বুঝি তাল গাছি বাহার। এবার বলেন এটা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? ডিভাইনটা আপনারাই করবেন। এই ধরনের মানুষগুলা কি সুস্থ মানুষের ক্যাটাগরিতে ফেলবেন নাকি অসুস্থ মানুষের ক্যাটাগরি? তো অসুস্থ ক্যাটাগরি যদি আপনি বুঝে ফেলেন, তার সাথে তর্কে যাচ্ছেন কেন? তার সাথে তর্ক করা, ঝগড়া করা মানে আপনার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন ভাইয়ারা, শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলেই বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে। মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে, বিবেক জাগ্রত করে বুঝার তৌফিক দান করুন। কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে? না, তাহলে বলি আল্লাহ কোটাটা কার? এটা সিলেক্ট করছেন আল্লাহ। আসেন, এই যে ঘর ঘর ঘর, টিনের ঘর, মাটির ঘর, একতলা ঘর, চারতলা ঘর, 20 তলা ঘর, বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলোই ঘর। মসজিদ ও ঘর, শব্দটা বুঝবেন। ঘর 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 ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, আল্লাহর ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান, সুবহানাল্লাহ শুনি নাই, সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান। কারণ সেই ঘরটা তার, যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, বলেন না আল্লাহর, আল্লাহর। এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহ সবকিছুর মূল। ঘরটা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বেড়ে গিয়েছে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আজকে যদি আল্লাহ কোনোভাবে, বুঝার জন্য বলছি, আল্লাহ যদি কোনোভাবে বলে এ বান্দা আজকে থেকে কোরআন এটা আমার নয়, একজন মানুষও এই কোরআনকে বুকে আর লাগাবে না। আল্লাহ যদি বলে যে এ বান্দা কোরআন এটা আমার নয়, আজকে থেকে ক্যান্সেল, কোনো বান্দা আর এই কোরআন মাথাও নিবে না, বুকেও নিবে না, চুমুও খাবে না। কিন্তু কোরআন যখন কিতাবুল্লাহ হয়েছে, আল্লাহর কিতাব, তাজিম, সম্মান, ভালোবাসা, প্রেম এই কোরআনের জন্য। তো সবকিছুর মূলে কে? একটু জোরে বলেন, সবকিছুর মূলে কে? এবার আমি বলতে চাই আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। সব জায়গায় আল্লাহ শব্দ আছে, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব, ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মোহাব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই, কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মোহাব্বত করতে বাধ্য হয়ে যায়।
মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। একটু জোরে বলি। সূরা ইউনূস, একটু মনোযোগ লাগবে সবার। সূরা, বলেন না, সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত আমাদের সবার জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? 10। সূরা নাম্বার, সূরার নাম সূরা ইউনূস। সূরা ইউনূস, আয়াত নম্বর 62। আয়াত নম্বর কত? 62। বলছেন আল্লাহ, বলেন বলছেন। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। বলছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে বলছেন? কে? কোথায়? কোরআনে। কোথায়? কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের ব্যাপারে? কাদের কাছে? আমাদের কাছে। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। দুইটা শব্দ এখানে একটু খেয়াল করবেন। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। তোমাদের আশেপাশে আমার আল্লাহর কিছু স্পেশাল প্রিয় বান্দা থাকবে। জেনে রাখো, তাদের কোনো ভয়ও নাই যেমন ভয় তোমাদের আছে, তাদের কোনো দুশ্চিন্তা নাই যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্তও করে দিয়েছি, টেনশন মুক্তও করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে 1000 তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহান। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, উরসে খাজা গরিবে নওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কোনো টেনশন বলেন না ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার রাখছে, কোনো টেনশন ছিল মনে হয় না? টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন, বান্দারা এতটুকু জানো, ওনাদের কোনো ভয়ও নাই, ওনাদের কোনো টেনশন। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যাদের কথা আপনি বলছেন ওনারা কারা? আমি চিনব কিভাবে? কপালে কি লেখা থাকবে? রব বলে যে না। আল্লাহ, ওনাদের কি কোনো ভোটার আইডি কার্ড থাকবে? স্পেশাল কোনো ভোটার আইডি কার্ড থাকবে যেটা দেখলে আইডি কার্ডের মতো আমরা চিনতে পারবো? রব বলে যে না। তো আল্লাহ, আমরা এতগুলা মানুষের ভিতরে আমরা চিনব কিভাবে? আমরা তো সবসময় ভালো খুঁজতে গিয়ে 2 নম্বরটাই বেশি নিই। একটু জোরে বলেন না। জীবনের একজন ভালো বন্ধু খুঁজতে গিয়ে সবসময় বাটপাতদের পাল্লায় পড়ছি। 1 নম্বর বিষয় নিতে গিয়ে 3 নম্বর বিষয়ে পড়ছি। আল্লাহ, আমরা ভালো চিনি কম, খারাপ চিনি একটু জোরে বলেন না। আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আল্লাহ, আমরা তোমার বন্ধুদেরকে চিনব কিভাবে? রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যারা বন্ধু হবে তারা ঈমানে, বিশ্বাসে, দৃঢ়তায় তোমাদের চাইতে অনেক গুণ বেশি পাক্কা হবে, শক্ত হবে। আমি রবের উপর তাওয়াক্কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙে দিল, তাদেরকে কখনো ভাঙতে দেখবে না। যেমন ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইমামে আহলে। আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। কি হবে? অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও, ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলো লাভ মারো, শুনি নাই।
তোমরা তেলাপোকা দেখলো লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল, ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছো, ওনাদেরকে তোমরা এইভাবেই দেখবা। হাজার বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও, সল গাছতলায় যায় খেলা হবে, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না, ইউসুফ নবীর মতো তাদেরকে স্থিরভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমারগুলাকে সেভাবে দেখবে না, নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আর একটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছেন 63 নম্বর আয়াতে, ওয়াকানু ইয়াত্তাকুন, তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে, আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। কয়টা শর্ত? যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। গুণ কয়টা? নিদর্শন কয়টা? আপনি আমি নিজের মন মতো কাজ করি কি করি না? সত্যি করে একটা কথা বলেন, 24 ঘন্টায় আমরা নিজের মন মতো কাজ করি কি করি না? এই 24 ঘন্টার মধ্যে আপনার আমার করা কাজের মধ্যে আমি আমারটা বলবো, আপনি আপনারটা ভেবে বলবেন। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? একটু জোরে বলি। আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে আমার ওলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না, একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে, আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। কয় আয়াত বললাম? সূরার নাম সূরা ইউনূস। আরেকটু জোরে। সূরা ইউনূস আয়াত নাম্বার 63। বলছেন কে? আল্লাহ। কাদের বিষয়ে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের বিষয়ে? আল্লাহর বন্ধু। এবার 64 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা বললাম আল্লাহ। হ্যাঁ, অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়। সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়। সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়। সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয়। সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছে। এবার আল্লাহ তাআলা বলে যে তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, সুবহানাল্লাহ বলি, যারা হবে আমার সেই প্রিয় তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয় কেমন হতে পারে নিয়ামত। আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায়, এ তোর জন্য একটা গুড নিউজ আছে, বাস যতক্ষণ গুড নিউজ না শুনবো তারে জ্বালা জ্বালা ফালা ফালা করে ফেলি আমরা। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন যারাই হবে আমার সেই কোটায় প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ। আল্লাহ কখনের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য?
আল্লাহ তাআলা বলছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। সবাই বলি, আরো জোরে বলি। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। সুবহানাল্লাহ, একটু বলি। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা, তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে, কুল কিনারা তোমরা খুঁজে পাবা। এবার চমৎকার অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছি। এবার আল্লাহ তাআলা বলে তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। সুবহানাল্লাহ। এক কথায় বলেন আমি যা দিছি তো দিছি, আর নিব না। আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব যে, কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব যে, লা তাবদীলা, কখনো পরিবর্তন হবে না। এবার শুনেন আল্লাহ তাআলা বলছেন বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো, এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস প্যানে ওয়ালারা বুক ফিলে দাঁড়ায়, বলে যে হ্যাঁ দেখছো আমি ফাঁস করে ফেলছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে, এক একজন এক একভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না, আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে যে, কমবে না। এই আল্লাহ বলছেন জালিকা হুয়া ফৌজুল আযীম, তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। সূরার নাম আয়াত নম্বর 62, 63, 64। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিব, বেশিক্ষণ আর ডিস্টার্ব করছি না। শেষ কথায় আমি আসছি, একটু মনোযোগ দিবেন আমার কথায়। ওই যে বললাম আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয়। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। তো যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা একদম গভীরভাবে শুনছে, এতটুকু কি কথা ক্লিয়ার বুঝা গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ, এই কোটাটা কার?
এটা আল্লাহর দেওয়া সিলেকশন, এখানে আপনার আমার কারো কোনো হার। নাই। আচ্ছা, এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? বলেন না, আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে, হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকমও হয়, আর কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এনা মাপ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে আমরা, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে, আপনারা কি বলেন? গুনাহগারের মাপ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরেও যদি একটু খেয়াল করে দেখেন বেয়াদবের মাপ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন বেয়াদবের মাপ নাই, কিন্তু গুনাহগারের মাপ আছে। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সবসময় রহমত থেকে মাহরুম হয়। একটু জোরে বলেন না। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহান। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমনভাবে চমকাই দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন তওবার সাথে বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রসুল হওয়ার রাস্তাও বন্ধ। তো নবী রসুল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবিও হওয়া বন্ধ, তবে তাবি হওয়া বন্ধ। আর আহলে বাইত এটা নসিবের ব্যাপার। আল্লাহ আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি, আমরা কি তোমার প্রিয় হতে পারবো? রব বলে যে হ্যাঁ, কোটা খোলা রাখছি, তো সব কোটা বন্ধ, একটা কোটা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলা। নবী তুমি হতে পারবা না, নবী রসুল এটা আমি আল্লাহর সিলেকশন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। হে আমার বান্দা, নবী রসুল হওয়ার কোনো চান্সেস নাই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ। আর একটু জোরে বলি, এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি, মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকেও এরকম ওলি আল্লাহ বের করতে পারেন। একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকেও আল্লাহর বন্ধু বের করতে পারেন।
এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা ভাগ্য গুণে নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে। আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও, কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ বিদায় বেলায় বলে যাই একটা কথা, যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো বানাতে হবে। সুবহানাল্লাহ বলে মনটাকে চেষ্টা করতে হবে সাগরের মতো বানাতে। একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, এটা লেগে থাকতে হয়। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো। সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে। জমিনের মতো, একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি উন্মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে। আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেজে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর। বন্ধুটা যেহেতু আল্লাহর, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ, মা বাবাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে শ্রদ্ধা সেবা করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে ও বাজরিলে করে হলে তো রয়ের বই। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার আজকের মাহফিলের সবারত্ন উপস্থিত হয়েছেন। হুজুর খেদমত নিবেদন করবেন, তাকরিরাত খেদমত করবেন, মুনাজাত করবেন। সবাই সুশৃঙ্খলভাবে সাথে থাকার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। সাগরের মতো মনটা বড় করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জমিনের মতো স্থির হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে যেন দান করে, আমিন। আর সূর্যের মতো চিন্তা যেন বড় করতে পারি। দিব একবার, খোটা দিব 10 বার, মন চাইবে, কিন্তু এটা যেন আমরা মুখ থেকে বের না করি। কারণ খোটা দেওয়ার একমাত্র মালিক, আওয়াজ দেন না, খোটা দেওয়ার একমাত্র মালিক। খোটা দেওয়াটা ওনাকে সাজায়, কিন্তু উনি খোটা দেয় নাই, উনি বারবার দয়াই করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমার ভাই যেহেতু বলেছেন, এক লাইন আমি পড়ি, এরপরে আমি বিদায় নিচ্ছি, সবাই মিলে আমরা পড়ব। ইয়া নবী 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 सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला
हमारा। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই ফুল ভলিউমে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी। या नबी या नबी या नबी। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुबहान अल्लाह। नबीर प्रेमिकेर आवाज आरो जोर होबे, बोलेन सुबहान अल्लाह। शब्दটা খেয়াল করবেন। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोलें मरहबा, और एक जोरे बोलें मरहबा।